মুসলিম কি রাজনীতি। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা হাজারো শিক্ষার্থী, তরুণ ও আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তর এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে ককরোচ জনতা পার্টি নামে যুব নেতৃত্বাধীন এই আন্দোলন। গত কয়েক মাসে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা থেকে দেশ জুড়ে বড় গণ আন্দোলনে পরিণত হয়েছে। সোমবার সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে পুলিশ সদস্য সহ প্রায় 180 জন আহত হওয়ার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও আন্দোলনের নেতৃত্বের দাবি আহতের সংখ্যা আরও বেশি এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাঠিচার্জের ঘটনার পরও আন্দোলন থামেনি। মঙ্গলবারও বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। এদিন বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা গরু মহিষ নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন, যা সরকারের উপর চাপ বাড়ানোর প্রতীকী কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভুল ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে সংলাপের উদ্যোগ নেওয়া হলেও আন্দোলনের নেতারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। লাঠিচার্জ, টিয়ার গ্যাস কিংবা কড়া নিরাপত্তা কোনো কিছুই ভারতের তরুণদের এই আন্দোলন থামাতে পারেনি, বরং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও জবাবদিহিতার দাবিতে নতুন করে যুক্ত হচ্ছেন কৃষকরাও। ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে ঘিরে শুরু হওয়া এই আন্দোলন এখন কেন্দ্রীয় সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও জবাবদিহির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকে নজর শুধু দেশটির নয়, আন্তর্জাতিক মহলেরও। এম রহমান, খবরের কাগজ, ডেস্ক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।